সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামে গাছ থেকে আম না পাড়ায় 12 বছর বয়সী কিশোর রিঙ্কন বিশ্বাসকে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ সময় এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পুলিশের ব্যর্থতা ও বিভ্রান্তিকর প্রতিবেদন পেরিয়ে পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে ঘটনার মূল রহস্য। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাছের খামারের 2 কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সিলেট জেলা। গ্রেপ্তারকৃতরা হলেন পাভেল ওরফে তাবেল এবং জহিরুল ইসলাম। তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 2024 সালের 22 জুন সাবেক ইউপি মেম্বার ও আওয়ামী লীগ সমর্থিত প্রভাবশালী ব্যক্তি লুলু মিয়ার মাছের খামারে রিঙ্কন বিশ্বাসের রহস্যজনক মৃত্যু ঘটে। খামার কর্তৃপক্ষ ও তাদের লোকজনের চাপে নিহতের পরিবার সেদিনই কোনো ময়নাতদন্ত ছাড়াই তাকে কবর দিয়ে দেয়। নিহত দেহে আঘাতের চিহ্ন থাকলেও পরিবারের সদস্যরা প্রভাবশালী ওই মেম্বার ও তার পালিত বাহিনীর ভয়ের কারণে ছবি তুলতে বা থানায় অভিযোগ জানাতে সাহস পাননি। পরে স্থানীয় জগন্নাথপুর টিভি সহ দেশে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদটি প্রকাশিত হলে 24 জুন নিহতের পিতা শ্রীকান্ত বিশ্বাস একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। 27 জুন লাশ উত্তোলন ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে থানা পুলিশের তদন্তে মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। বলা হয় রিঙ্কন গাছে উঠে আম পাড়তে গিয়ে পা ফসকে পড়ে পানিতে ডুবে মারা গেছে। পরবর্তীতে 16 জুলাই নিহতের মা বাসন্তী রানী আদালতে লুলু মেম্বার সহ 10 জনকে আসামি করে কোর্টে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুনঃতদন্ত হলেও থানা পুলিশ আবারও চূড়ান্ত রিপোর্ট দিয়ে মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে। এরপর বাসন্তী রানী ওই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিলে 23 মার্চ 2025 তারিখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সিলেট জেলা তদন্ত ভার গ্রহণ করে। পিবিআই তদন্তে বেরিয়ে আসে মূল রহস্য। পিবিআই এর তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তারিকুল ইসলাম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 17 জুলাই সিলেট কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে পাভেল ও জহিরুলকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের জবানবন্দিতে উঠে আসে ঘটনার দিন দুপুর 12:35 দিকে খামারের আম গাছ থেকে আম পাড়তে বললে রিঙ্কন বিদ্যুতের তার থাকার কারণে গাছে উঠতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে 2 আসামি রিঙ্কনকে এলোপাতাড়ি মারধর করে এবং শেষে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচার করে। 19 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে 2 আসামিকে আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পিবিআই জানিয়েছে তারা যথাযথ তদন্তের মাধ্যমে পুরো ঘটনার প্রকৃত চিত্র আদালতে তুলে ধরা হবে। মৃত রিঙ্কন বিশ্বাসের মা বলেন, বাবারে আমার গীতার অনুভব রে বাবা, আমার ছেলে দেখো তো আমার সকল সকল টাইম তো আমার ছেলে লুই বইরে যাম তার কিছু জানি না দেখছি না রে বাবা। আমি গাড়ি কিতা করব চাই। আপনি কিতা চাই মানে আমি কি আমার ধন সম্পদের দরকার আছে না বাবা। আমি সোনার বলতে চাই আমার যে টাকা বেগো টাকা পাইছে আমার আর ধন সম্পদ কিতা করব রে বাবা। আমার এতদিন আমার বোঝায় না গো, আমার সোনার বাবা কইল গো, আমার আপনারা যা বিচার তা করে বাবা। বলে আমি কিছু কইতে পারি না বাবা, আমার ধন সম্পদের কিছুর দরকার নাই বাবা। মৃত রিঙ্কন বিশ্বাসের মামা লোকেশ বিশ্বাস বলেন, ঘটনার বিস্তারিত জানতে ওই কিশোরের পিতা শ্রীকান্ত বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা হইলাম যে খেতে হয়েছে মিলে গেলে এখনো ভাই ভাই না বড় মা ভাটাইছেন এটা বাগনা হইলে আর কি যে এখানে গেলে ভাই ভাই না কোন বাচ্চার মায় হয়েছে আমার ফর মনে হয় খুঁজছি হয়েছে হয়েছে বলি আমি হয়েছে দে না আগে গিয়া দেখি সেও গেছে আমরাও গেছি। যাওয়ার পরে গিয়া দেখি যে সিঙ্গেল একটা ফালং আছে স্টিলের, ও ফালঙ্গের মাঝে আমার বাচ্চাটা দে তোমার রাখছে লাগিয়া। হওয়ার পরে যে মেম্বার সাহেব জিগাইলাম যে দাদা এখানে কেমনে খেতে হইলো আমার বাচ্চার এই অবস্থা। লাশ পাইছি জিগাবার আমার অধীন আছে না নেই, আমি জিগাইছি। জিগানোর পরে কইছেন যে এই আম গাছ উঠিয়া আম খাইছে, আম খাওয়ার পরে তোমার গাছটাকে পড়ে গেছে। গিয়া পাইছি চুকাইয়া পাই না, গিয়া পাইছি কেন যে চেং উফরে দি আর মাথা নিচে দি কোনো গুফরে আছে দেরি আছে সারাইও তার উপরে কেন তারা হয়েছে যে আমরা গিয়া পাইছি যে কোনো হে কল্যাণ নিচে দি আর চেং উফরে দি তারা না মহিলা আসছে পরে আমার বাচ্চা তারা ওই ফালঙ্গত হয়েছে
তো তারা তেল দিয়া মালিশ করছে, এটা তো চিনেও যায়, তেল দিয়ে মালিশ করছে, শরীরে তেল দিয়ে মালিশ করছে। তখন লাড়া ছাড়া দিছি, এখন দেখা যায় যে মুখে দিই খালি গুফর বাইরে, বুঝলেন, খালি গুফর বাইরে। তখন আমি আর কিছু খরচ করছি না। স্পট আছে একটা, স্পট খালি অন্য একটা স্পট আছে, বাকি একটা টুকরা নাই কেন। থানার দ্বারাই তো আমার তো এই সম্বল নাই, আমি গেছিও না। আর সন্দেহমূলক আমি কিতা কইতা, আমার তো সন্দেহ আমার করার জায়গা নাই। আমি খালে সন্দেহ করবো, নিজে দেখছি না এই জন্য যে থানার কাছে আমার ছেলে তো এসলাম, যেটা আলো আইলাম প্লাস থানা জানাই দিন আছে। আমি কইছিলাম যে আচ্ছা আমরা 5 মিনিট থানাতে আমরা যে জব দিয়ে দিন মিনে, বুঝলেন। তখন আর আমরা কইছি যে আমরা কাজ আমরা করিলাই করিলাম। তখন আমার ছেলেরা আমি আমার কাজ করছি, তারে মারি দিছি। মারা গেছে শুনে আমরা গেছি না, আমরা অফিসে আসলাম, আমরা তো নাই, আমরা বাসাই দিছি, আমরা অফিসে আসি বল হইল ওখান লইয়া আটটা দুইটা অনুমান 2টা বা 3টারে এই জাকির মিয়া সাহেব কামাল মিয়া সাহেব আইসে অফিসে আইয়া আমরা কয়রা বলে থুরা চালাইয়া লোকা বলে কয় বলে খোলা বলে খেনে বলে বড় মামা আপনারা কইছেন থুরা দিনটা দেখেনে রবু বলে কইটা তো না তুমি হনে গেলে জানবাই হনে গেলে জানবাই না বইনে বইছে পাগল খান্তা গুলি যে হাইরে বাবা ফুয়ার খেতে লই কই আমরা গেছি দিল অনুমান 2টা বা 3টা তৈতে পারে অনুমানের কথা আমরা গেছি না খুশি না আদা হতে গেছে না বইছে নষ্ট তেল নাই, তেল তারা ঠিক লইয়া গেছে, ঠিকই আছে। আমি গেছি বাদে তাহলে বাসাত গিয়ে ঢুকছি, ঢুকার সাথে সাথে একটা চকি, এটা স্টিলের চকি না কাঠের চকিটা ঢুক করছি না, ভালো কিনা চকি ভালো কিনা বাগনার শুয়াই মরা দেখে তো আমরা রান্না শুয়ে দিয়েছি না, আমরা খান্দা উঠে গেছি, চাপে যা আছে বইনে খান্দের বলে জামাই বই আমার বাইক নেওয়া হলি খান্দে খিতুইছি হারিব পারি খালকে মাথায় গেছি মানুষটারে কোনোদিন আমরা নাইয়ে গেছে এই মানুষটা আজকে খারাপ করে গেছে মানে আমরা গোলা দইরা দৌড়া খান্দা গোলা দইরা খান্দা মানে উয়ার ছিল আসছি লাগার সাথে সাথে আইছে লেদা মুখে দিই আর এই পানি গোবর আইছে মুখে দিই আর নাকে দিই। তখন আমি মেম্বার সাহেব কইছি দাদার বউ আমার আপনারা দিল ভাই না বালা মানে খারা দাদা মরা দেবো তোমারটাই দিয়ে গেলাম 6 মাস আগে মানে ইলে দেখেনে বাড়াই মুখে দিই। তখন মেম্বার সাহেব কইছে বউ আমি খয়রাম তোরা ঠান্ড কিতা টুটা করবা তখন তাই নিতে হইলা মেম্বার সাহেব বলে ইগু মারা গেছে পানি থইয়া বলে খেমালা বলে আমরা গিয়া খাইছি 2 ট্যাং উফরে দিবা আমরা আর খোলাটা তার গাড়ায় ঘুরে বাজে ও তুমি মেয়েতে ঘুরে গাড়ি দিয়েছে ও স্থানীয় মুক্তি দিয়ে শুনছি আমরা আর যারা কোনানো গিয়ে মরছে গাছটা এখন আমি দেখছি ঠিক আছে গাছটা বেশি উঁচা নাই উঠা উঁচা গাছটা আমি ওখানে লাইন নিয়ে দেখছি লেদা আসেনি দেখাটা ঠিক লেদা আছে কিন্তু আমি ইয়া আর কি তার মন বুঝবে আবার লেদা আমি ভাড়া থেকে ভাড়া দিছি রে লেদা আছে দেখা মেম্বার সাহেব খুঁজি পানি আমরা খান্দা দেখছি টান দিয়ে লেদা বাড়াইছি খুঁজি লেদা খালি বাড়াই উঠি তখন তাই খুঁজি পানি কিন্তু লাস্টটা পাইছি গা গরো তখন তাই খুঁজি পানি ছুঁয়ে পড়ছে খেয়ে তুলছে বা খেয়ে আনছে এটা আমি আর জিগাইছি না আমি আর মারছি না তখন ফোন দিয়েছি আমি চেয়ারম্যান সাহেবটাই বলে চেয়ারম্যান সাহেব বাঘ নিয়ে গেছি মারা বলে খুনানো হইলো খোলা তখন আমি একটা আপনি একটু তাউকা আমার বেনের সাহেব সুরত মেয়ের সাহেব আমি ফোন দিয়েছি ওইও কইছি মরার কথা তারা গেছুন গিয়া দেখুন ওই লাশটা ওখানে ওই লাশটারে আমরা লাইরা চাইরা দেখছি কোনো দাগ আছে কোনো দাগ পাইছি না দাগ না ওনার একটু হালকা দাগ আছে সিরিয়ার কি খামতো তাড়াতাড়ি না অন্য একটা দাগ আছে এটাই বা কাগে অন্য একটা দাগ আছে ফুরার ওইটা আগে কিন্তু ও দাগটা যেদিন মরছে ওদিন ওইটার এটা হালকা একটু দাগ অত নাকি এটা হালকা একটু দাগ ওই আমরা দেখছি তখন চেয়ার গিয়া হইলা বলে কিতা বলে তোরা কিতা করা তারা উঠে ইটটা মারছেন বা আমিরা আসলাম বলে কিতা করা বলে আর কিতা হবে তারা কইতার খেয়ে তুলছে আমরা দেখছি না কিন্তু তারা শুনল তেলও খাইছে মাখা সেগুলা হলো এটা আমরা মরা তুই আপনার জিগাইছি খেয়ে করলো এটা করলে তারাই করবো বা তারা জিগাইলে হয় ও আমি জানি তখন চেয়ার সাহেব বলে খিতা করতাম যে তোরা লাশ লইয়া যাও বলে মাটি দিতাম বলে দেও বলে আমরা উঠলে জানাইবানি আপনি খাটবা বলে আমরা খাটবো ও আমরা এনে মারি দিচ্ছি আমি বুঝি উঠলে দুধ জানা যাই সেইটা তুমি হাত পাইনি বলে হাত এটা আমি হয়ে রাখছি।